আপনি যদি সৌদি আরবে একটি বাকালা দিতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আমি নিজে যেহেতু বাকালা দিছি, আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমার বাকালা দিতে কোথায় কত টাকা খরচ গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম অনেকগুলো ইনফরমেশন দিব যেগুলো আপনারা ইউটিউব জগতে নাও পেতে পারেন। তাই আপনি যদি সৌদি আরব বাকালা দিতে চান, এই ভিডিওটি আমি মনে করি যে 100% আপনাদের কাজে আসবে। আপনাদের স্বার্থের কথা চিন্তা করে এই ভিডিওটি তৈরি করতে আমি বসছি। আপনি যদি সৌদি আরব বাকালা দিতে চান, বাকালা দুই মাধ্যমে দিতে পারেন। এক হচ্ছে আপনার নিজের নামে, আরেক হচ্ছে আপনি কোনো সৌদি মালিকানা নামে আপনার ব্যবসাটি দিবেন, কিন্তু ব্যবসার আপনি দেখভাল করবেন, লসও আপনি নেবেন, লাভও আপনি নেবেন। আমরা যেটি কফিলের মাধ্যমে ব্যবসা করি, যারা সৌদি আরব আছেন তারা এটি জানেন। আমার যারা দর্শক বা আমার ভিডিও যারা দেখে অধিকাংশই সৌদি আরবের ভিতরে, তারা অলরেডি সৌদি আরব আছে এবং লং টাইম ধরে সৌদি আরব আছে, চাচ্ছে যে ব্যবসা করার জন্য। অর্থ আছে কিন্তু সঠিক পরামর্শ না থাকার কারণে ব্যবসা দিতে পারতেছে না। আমরা জানলাম যে দুই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা দিতে পারি, কোনটি আমাদের জন্য উচিত হবে সে বিষয়ে আমি আলোচনা করব। আপনি যদি সৌদি নামে ব্যবসা দিতে চান তাহলে আপনার খরচ অনেক কম আসবে। যদি আপনি নিজের নামে দিতে চান তাহলে আপনাকে ইনভেস্টর হতে হবে এবং আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। লাইসেন্স দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে সার্ভিস লাইসেন্স, একটি হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স একটু এক্সপেন্সিভ, সার্ভিস লাইসেন্স অল্প কিছু টাকার বিনিময়ে হয়ে যায়। ধরে নিলাম যে আপনার যে কোনো একটি মাধ্যম আপনি পছন্দ করে নিলেন। আপনার কাছে অনেকের কাছে দেখা যেতেছে ভালো কফিল নেই, কিন্তু তার ব্যবসা করার মন মানসিকতা আছে, সে কি করবে? অবশ্যই ইনভেস্টর হতে হবে। তারপর হচ্ছে আপনার ব্যবসা করার আপনাকে একটি দোকান নির্বাচন করতে হবে। আপনি যেহেতু বাকালা দিবেন, আপনাকে লোকেশনটা চয়েস করতে হবে যে কোন লোকেশন আপনি দোকানটি দিবেন। আপনি কি আজনবী টার্গেট করবেন, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই তিনটা ন্যাশনালিটি হচ্ছে এক ক্যাটাগরির মালামাল রাখলে আপনার দোকানে চলবে। আরেকটা হচ্ছে আপনি আরবিয়ান, আপনি আরবিয়ান টার্গেট করে ব্যবসা দিতে পারেন। বাকালা অবশ্যই আপনাকে দুইটা, যদি আপনি বাঙালি এরিয়াতে আপনি আরবিকে টার্গেট করতে চান তাহলে কোনোভাবেই আসবে না, এবং আরবি এরিয়া থেকে আবার বাঙালি যাবে না। সো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, বাকালা কোনটা লাভজনক বেশি, আরবিয়ান যেই সাইটটা আছে সেখানে লাভ নাকি বাঙালি এরিয়াতে লাভ বেশি? বাকালা অবশ্যই বাঙালি এরিয়াতে লাভ। আরবিয়ান এরিয়াতে আপনি ছোটখাটো বাকালা দিয়ে আপনি সেখানে পোষাইতে পারবেন না। অবশ্যই আপনাকে যেমন পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, এই তিনটা ন্যাশনালিটিকে টার্গেট করে আপনি যদি বাঙালি ছোটখাটো বাকালা দেন আপনার লস হবে না, যদি সেখানে জনসংখ্যা থাকে। এবং আপনি যদি আরবিয়ান টার্গেট করেন তাহলে আপনাকে সেখানে ডেলিভারির অপশন রাখতে হবে, এবং আরবিয়ান অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোতে প্রফিট অনেক কম। কিন্তু বাঙালি এরিয়াতে যে প্রফিটগুলো আছে, যেখানে মাছ বিক্রি হবে, সবজি বিক্রি হবে এবং অন্যান্য অনেক জিনিসপত্র বিক্রি হবে, সবকিছু ভিডিওতে বলা সম্ভব না, সেগুলো আপনার অনেক প্রফিট। তাই আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে কোন এরিয়াতে আপনার ব্যবসাটি দিতে চাচ্ছেন। লোকেশন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। বাকালার ক্ষেত্রে আপনি যদি লোকেশন সঠিক হয়, আপনার 20 থেকে 25% প্রফিট আসবেই। দিনে যদি আপনি 1000 টাকা সেল করেন 250 টাকা প্রফিট, দিনে যদি 2000 টাকা সেল করেন 500 টাকা প্রফিট, দিনে যদি 4000 টাকা প্রফিট সেল করেন তাহলে আপনার 1000 টাকা প্রফিট আসবে। এখানে 20 থেকে 25% প্রফিট, এখানে কোনো আপনার মাল নষ্ট হওয়ার চান্স নাই, আপনার এক্সপায়ার হওয়ার চান্স নাই। অনেকগুলা ফেসিলিটি আছে বাকালা ব্যবসাতে। তাই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন এরিয়াতে টার্গেট করে ব্যবসাটি দিবেন। তারপর হচ্ছে আমাদের বাঙালিরা একটি ভুল প্রত্যেকে করে থাকে, কারণ একটি দোকান তৈরি করা অনেক কষ্টদায়ক। আপনি দেখবেন যে আমি একটি দোকান দিছি, আমার দোকান এখন আপনার রেডিমেড, আপনি দেখলে আপনার কাছে একেবারে জিনিসটা খুব সহজ লাগবে, কিন্তু একটা দোকান গোছানো যে কতটুকু প্যারা এবং কতটুকু পরিশ্রম, এটি আপনি যখন না দিবেন তখন বুঝবেন না। আপনার মিনিমাম 15 দিন আপনার পাগলের বেশ হয়ে যাবেন যদি আপনি একা একা একটি বাকালা দিতে চান। কারণ বাকালার ভিতরে অনেকগুলা জিনিস আপনি যদি নিজে দিবেন, এখন যেহেতু আমি একটি অলরেডি দিছি, এখন আমি 10টা দিতে গেলে আমার কাছে কোনো প্যারা লাগবে না বা কোনো কষ্ট মনে হবে না। কিন্তু একটা বাকালা দেয় কিন্তু অনেকটা প্যারা, আমি কোনটা জিনিস লাগাইবো, কিভাবে লাগাইবো, কোথায় থেকে আনবো, এই সমস্ত অনেক বিষয়গুলো বুঝি না। তাই এই ভিডিওটি আমার তৈরি করা, যাতে আমার বাংলাদেশি ভাইয়েরা সহজভাবে ব্যবসা দিতে পারে। আপনারা যে ভুলটি করে থাকেন, আপনারা রেডিমেড দোকান নিয়ে নেন, কারণ এই প্যারাগুলা মনে করে আপনার নিজে গুছাইতে পারবেন না মনে করে আপনি দেখেন যে কোনো বাংলাদেশি বাকালা সাইরা দিতেছে কিনা, বিক্রি করে দিতেছে কিনা, এমন বাকালাতে গিয়ে বসে পড়েন। এটা হচ্ছে রং চয়েস। মনে রাখবেন যে কোনো বাকালা যদি সুপার বা ভালো চলে, সেই বাকালা কোনো বাঙালি সেরে যাবে না। যদিও সেরে যায় তার রিলেটিভ নিয়ে আসবে, তার চাচা, ভাতিজা, আত্মীয় স্বজন, এলাকাবাসীকে বসাই দিয়ে যাবে। আপনাকে
অযথায় সে বাকালাটি দিয়ে যাবে না, এটি আপনার মাথায় রাখবেন। অনেক সময় এরকম হয় যে অনেক বাংলাদেশিরা 20 বছর, ধরেন আমি 10 বছর বিদেশ করলাম, পরবর্তীতে আমাকে চলে যেতে হবে, আমার কোনো রিলেটিভ নাই বা রিলেটিভের কাছে আমি সঠিক মূল্য পাইবো না, সেক্ষেত্রে দেখা যেতেছে আপনাকে দিয়ে দিবে। তো আপনি যখন রেডিমেড কোনো বাকালা নেবেন তখন আপনি সেই বাকালাতে বসবেন, বসার পরে আপনি একটি হিসাব করবেন, আপনি নিয়ে নেবেন না রেডিমেড, আপনি সেখানে হিসাব করবেন যে প্রতিদিন সেলস কত হচ্ছে, আপনার সেলসটারা ক্যালকুলেট করবেন। যদি সেখানে আপনার যে পরিমাণ সেলস হয় সেটা থেকে আপনি 20% প্রফিট ধরবেন। এই প্রফিটের থেকে আপনি কারেন্ট ভাড়া বাদ দিবেন, আপনার ওয়ার্কার বিল বাদ দিবেন, আপনার এই দোকান ভাড়া বাদ দিবেন, এবং বছরের কাগজপত্রের যে খরচ সেটা বাদ দিবেন। সবকিছু ক্যালকুলেট বাদ দিবেন যে এত টাকা আমার প্রতি মাসে এখান থেকে খরচ চলে যাবে, তারপরে বাকিটা হচ্ছে আমার প্রফিট। মনে রাখবেন বাকালা কোনো সময় একা আপনার চালাইতে পারবেন না, মিনিমাম আপনার 2টা ওয়ার্কার লাগবে। যদি আপনি নিজে কাজ করেন তাহলে আপনার একটা ওয়ার্কার অন্তত লাগবেই। বাকালা একা চালান একেবারেই পসিবল না, কোনোভাবেই পসিবল না, কারণ অনেক সময় মাল দূর থেকে আনতে হয় বা বিভিন্ন কাজে আপনাকে বাড়ি দিতে হবে, আপনার দোকানে একটা লোক অন্তত লাগবেই। একা বাকলা চালান সম্ভব না, আপনি 1 দিন 2 দিন 3 দিন 3 মাস পরে পাগল হয়ে যাবেন, আপনার দ্বারা সম্ভব হবে না। মনে রাখবেন এই সকল খরচগুলা বাদ দিয়া আপনার প্রফিটটা দেখবেন যদি আপনি রেডিমেড দোকান নিতে চান। বেস্ট চয়েস হচ্ছে আমার মতে যে আপনি নিজে একটি লোকেশন খুঁজুন, এবং আপনি যদি সেই সম্বন্ধে আরো নলেজ অর্জন করুন, সাকসেসফুল যারা বাকালা ব্যবসা চালাইতেছে সেগুলা দেখুন যে কোন লোকেশনে আসতেছে, কোন ধরনের কাস্টমার এই এরিয়াতে আছে, কোন ধরনের মানুষ বসবাস করে, এই বিষয়ে আপনি একটু সচেতন হন, একটু ঘোরাঘুরি করুন, একটু দেখুন। আমি যখন ব্যবসাটি দিই আমি কয়েক মাস পর্যন্ত শুধু এইগুলা নোটিস করতাম যে এই বাংলাদেশিরা এখানে ব্যবসা দিছে, এখানে আশেপাশে কোন ধরনের লোক আসতেছে। এই সমস্ত বিষয়গুলো যখন আপনি বুঝে ফেলবেন, আপনি একটি গুড এবং ভালো একটি লোকেশন চয়েস করতে পারবেন। লোকেশনটাই মেইন, কারণ আপনার দোকান যতই ভাড়া বেশি আসুক, কম আসুক, কারেন্ট বিল আসুক, এটা আসুক, কবিল ফায়দা আসুক, কিন্তু যদি সেলস হয় আপনি সবকিছু দিতে পারবেন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের থেকে অনেক বেশি প্রফিটেবল, কারণ এখানে টাকার মান ভালো, প্রফিট মার্জিনটাও ভালো। সো এই হিসাব করে আপনি কিন্তু যদি লোকেশনটা ভালো দিতে পারেন দিয়ে ফেলতে পারবেন। আরেকটি ভুল যেটি করে সেটি হচ্ছে সবকিছু নতুন একদম চাকচমক করতে চায়, এটা হচ্ছে বোকামি। কারণ আপনি একটি বাকালা দিচ্ছেন, সেটি সাকসেস হবেন কিনা এর কোনো নিশ্চিত নাই। আপনি সর্বোচ্চ চেষ্টা করুন পুরাতন জিনিসপত্র লাগানো। যেমন আপনার বাকালাতে 2টা এসি লাগবে, আপনার পুরাতন নিয়ে আসেন। একটা এসি নতুন কিনতে আপনার 1500 টাকা লাগবে, কিন্তু আপনি একটা এসি, যেগুলো উইন্ডো এসি, আপনার হচ্ছে 500 টাকাতে আপনি নিয়ে আসতে পারবেন। যেগুলো ওয়াল এসি আপনার সেগুলো 2-2.5 হাজার টাকা আপনার একটা নতুন লাগবে, কিন্তু আপনি পুরাতন 700 থেকে 1000 টাকা বা 700-800 টাকার ভিতরে আপনার লাগাই ফেলতে পারেন। ঠিক আছে, এগুলো আপনার সার্ভিসিং ভালো দিবে না, আপনার খারাপ হয়ে যাবে। যদি আপনার বাকালা চলে যায় আলহামদুলিল্লাহ, যদি ব্যবসা আপনি সাকসেস হতে পারেন, তাহলে আপনি নতুন নতুন লাগাইতে পারবেন, অ্যাভেলেবেল লাগাইতে পারবেন, প্রত্যেক মাসে একটা লাগাইতে পারবেন, অসুবিধা নেই। তাই আপনার প্রথম অবস্থা অতিরিক্ত টাকা খরচ করতে যাবেন না, চাকচমক করতে যাবেন না, রানিং করতে করতে ব্যবসার টাকা দিয়ে আস্তে আস্তে আপনি এটাকে সৌন্দর্য করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার আরো দোকানের প্রত্যেকটা জিনিস আপনি পুরাতন পাইবেন। বিভিন্ন লোক হচ্ছে দোকান ছেড়ে দেয়, তাদের থেকে পুরাতন মালামাল গুলো আপনি কিনে ফেলুন। যেমন রাফুফ, অর্থাৎ দোকানের যে র্যাক গুলো আছে সেগুলো আপনি নতুন কিনতে গেলে আপনার 180 থেকে 200 টাকা মিটার বর্তমানে লাগবে। আমি 160 টাকা মিটার লাগাইছি, কিন্তু এখন আরো দাম বেড়ে গেছে। কিন্তু আপনার পুরাতন দেখা যাইতেছে 70 টাকা, 80 টাকা, 100 টাকা মিটার পেয়ে যাবেন, লাগাই দেন, অসুবিধা নেই। এত চাকচমক পরে আপনি করতে পারবেন। ফ্রিজ, বাকালাতে আপনার মেইন অনেকগুলো ফ্রিজ লাগবে, ডেকোরেশনের পিছনে কিন্তু অনেক টাকা বেশি খরচ হয়, কারণ বাকালার মালামাল আপনার অনেকগুলো মালামাল আপনাকে দিয়ে যাবে, আপনি বিক্রি করে করে টাকা দিবেন, আপনাকে ইনস্ট্যান্ট সবগুলো টাকা দিতে হবে না। সো বাকালাতে ফ্রিজ লাগবে, সেগুলো আপনি পুরাতন লাগাই দেন, একটু অবশ্যই একটু ভালো দেখে, যাতে পুরাতন হইলে একেবারে যাতে খারাপ না হয়, কারণ একেবারে খারাপ হইলে আপনার পুরাটা অর্থই খারাপ যাবে। ফ্রিজের কোয়ালিটিটা ভালো যাচাই যদি বুঝেন, বোঝার পরেই পুরাতন লাগাই দেন সবগুলা, র্যাক লাগাই দেন, তারপরে যত জিনিসপত্র পাইবেন সবকিছু পুরাতন লাগাই দেন, যেটা পাইবেন না সেটা নতুন লাগান। তারপরে আপনি যখন বাগালাটা রানিং হবে, ওইখান থেকে প্রফিটের টাকা দিয়ে আস্তে 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 আপনি গুছাই ফেলতে পারবেন। আবার যদি আপনার লস খেয়ে যান, সো আপনি আবার পুরাতন দামে বিক্রি করে দিতে পারবেন, সো আপনার বেশি টাকা লস হবে না। যেমন দোকানের মেইন তো হচ্ছে আপনার ডেকোরেশনের মালামাল গুলোই বেশি টাকা খরচ হয়, আর দোকানে যে মালগুলো থাকবে সেগুলো তো আপনার ওয়ান টাইম ইনভেস্ট, মানে আপনি একেবারে বেশি লোকসান হয়ে যাবেন না। কিন্তু আপনি যখন সবগুলা নতুন এবং ডেকোরেশনের পিছনে অতিরিক্ত টাকা খরচ করে ফেলবেন, তখন এটি আপনার জন্য বোকামি হবে। সো এই ভুলটা কিন্তু আমাদের অনেক বাংলাদেশিরা করে। অনেকে দেখবেন যে বাঁকা দিয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে মডিফাই করে সৌন্দর্য করে,
এটি কোনো অসুবিধা নেই।